ফুচকা দেখে জিভে পানি চলে আসছে। পানি তো অবশ্যই আসতে হবে, কারণ এটা যে দোকানে কিনা ফুচকার মতো ফুচকা নয়, এটা হচ্ছে একেবারে জমিদারি কিংবা খানদানি ফুচকা রেসিপি বলতে পারে। আর জিভে পানি ফেলতে হবে না, রেসিপিটা দেখুন, বানান আর ঘরে বসে খান খানদামি কিংবা জমিদারি ফুচকা। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো খানদানি ফুচকা রেসিপি। 1000 টাকা দিলেও এরকম এক পিস ফুচকা দোকানে কোথাও কিনে খেতে পাবে না, জাস্ট এটা নিজের হাতে কষ্ট করে বাসায় বানিয়েই খেতে হবে। আর আমি তো বলবো, বাহিরের অস্বাস্থ্যকর ফুচকাগুলো সবসময় না খেয়ে বাসায় একবার কষ্ট করে হলো এই ফুচকা রেসিপিটা বানিয়ে সবাই মিলে উপভোগ করুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর একবার খেলে বারবার খেতেই থাকবেন। এটা এমন একটা ফুচকা রেসিপি। আর এই খানদানি ফুচকার আসল মজাটা আছে এই ফোল থেকে। আমি আগে সবার প্রথমে ফুচকার ভিতরে ফোলটা রেডি করে নিচ্ছি। তার জন্য আগে থেকে রান্না করা এক পিস মাংস ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন। আমি আগে থেকে আধা কাপ ছোলা, আধা কাপ লেবুর ভালোভাবে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এগুলো হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু করে হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি মাংসের মশলা, যেন ফ্লেভারটা ভালো আসে। ফোলটা যত ভালো হবে ফুচকাটা খেতে ততই বেশি ভালো লাগবে। আর 4-5টা আলু সিদ্ধ করে চিলে নিয়েছি, এগুলো এখানে একটু নেড়ে নেবে, এতে করে ফোলটা বেশি ভালো লাগে খেতে। টকের জন্য আধা লিটার পানিতে পরিমাণ মতো তেঁতুল ভিজিয়ে রাখলাম। আর এখন কতগুলো ফুচকা নিয়ে নিয়েছি, আমি বাজার থেকে রেডিমেড ফুচকা নিয়ে নিয়েছি। আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এক এক করে ফুচকাগুলো ভেজে নেব। দেখুন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে উঠতেছে। আর কখনো ঠান্ডা তেলে ফুচকা ছেড়ে দিবেন না, এতে করে ফুচকাগুলো একেবারে ফুলতে চায় না। আমি এইভাবে সবগুলো ফুচকা ভেজে নেব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখনো একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ফুল ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করবেন না, এতে করে আমার খুব অসুবিধা হয়। দিন ধরে আমার সবগুলো ভিডিওতে ভিউজ ডাউন আছে। আপনারা একটু করে ভিডিও দেখে কমেন্ট করে চলে যান। আমি কারো ভিডিও অর্ধেক দেখে কমেন্ট করে চলে আসি না, আর ভিডিওতে কখনো লাইক করতে বলি না। যার ভিডিও দেখি শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করি, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করি। হাতে সময় না থাকলে প্রয়োজনে ভিডিওটা ওপেন করি না, হাতে সময় নিয়ে তারপরে ভিডিওটা ওপেন করে ফুল ভিডিওটা দেখে নিজের মতামত জানাই। তাই প্লিজ আপনারাও আমার ভিডিওটা ফুল দেখে মতামত জানাবেন। এখন ফুচকার জন্য টকটা রেডি করে নেব। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। এটা আমি নিজের হাতে বানিয়েছি, আপনারা চাইলে দোকান থেকেও কিনিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে কষলিয়ে বিচিগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি একটা লেবুর রস। আমি এখানে পুরো একটা লেবুর রস চিপে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো শুকনো লাল ভাজা মরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল ফুচকার টক। এখন ফুচকার ভিতরের ফোলটা বানিয়ে নেব। চলুন আমি ফোলটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, একটা বোম্বা মরিচ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এই সবগুলো উপকরণের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আগে ভালোভাবে কষলিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিয়েছি 4-5টা শুকনো ভাজা লাল মরিচ। এটা হয়তো কোনোভাবে ক্যামেরা বন্দি হয়নি। সবগুলো উপকরণ ফেলেটে মাখতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা বলে ঢেলে নিয়েছি। আর সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর কুচি, পরিমাণ মতো শসা কুচি, আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চাট মশলা।
সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে মেখে নেবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খাঁটি সরিষার তেল, আর অ্যাড করে দিচ্ছি টক বানিয়ে রাখা সে 2-3 চামচের মতো টক। এতে করে ফুলটা খেতে বেশি ভালো লাগে। আর ফুচকার আসল মজাটা আসে ফুল থেকে। ফুলটা খেতে যত বেশি ভালো হয় ফুচকার টেস্টটা ততই বেশি ভালো আসে। আমি ফুচকার ফুলটা রেডি করে নিয়েছি, আর এখন ফুচকার মধ্যে ফুল দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল আমার খানদানি ফুচকা রেসিপি। এখন শুধু খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।